আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গল্পের শুরুতেই জানিয়ে দিব শিরোনাম, এরপর ফুল গল্প। কি মজা হবে! বিড়ালের প্যান্ট পরা সবার মুখে হাসি। বুদ্ধিমান ছোট্ট আমিনের মসজিদের পাশে খেলা। শুনলেন গল্পের শিরোনাম, এখন ফুল গল্প। বিড়ালের প্যান্ট পরা সবার মুখে হাসি। টিনি একদিন ভাবল, সবাই তো শার্ট পরে, আমি এবার প্যান্ট পরব। সে এক দোকানে গেল, প্যান্ট কিনল, কিন্তু টিনি ভুল করে মানুষের বাচ্চার প্যান্ট কিনে ফেলল। সে সেটা পরে দেখে পা ঢুকছে একটাই আর বাকি পা ঝুলছে বেলুনের মতো। সে হাঁটতে গেলেই প্যান্ট পিছলে নেমে আসে নিচে। কাক, হাঁস আর কচ্ছপ সবাই দাঁড়িয়ে দেখে টিনি হাঁটছে আর প্যান্ট নিচে। টিনি টেনে তোলে, আবার পরে, আবার টেনে তোলে। পেছন থেকে এক গরু বলে, ভাই, তুমি নাকি নতুন নাচ শিখছ? আর একটা ছাগল বলে, এইটা কি বিড়ালের নতুন ব্যায়াম? টিনি বলল, না রে ভাই, এইটা প্যান্টের জাদু। ঠিক তখন বুদ্ধিমান ছোট্ট আমিনের মসজিদের পাশে খেলা। একদিন ছোট্ট আমিন তার মায়ের সঙ্গে মসজিদের পাশে খেলছিল। হঠাৎ সে দেখতে পেল একজন চাচা মসজিদের বাইরে পড়ে থাকা একটি কলা খোসা ফেলে চলে গেলেন। আমিন দৌড়ে গিয়ে খোসাটি তুলে ফেলল। পাশেই ছিল একটি ডাস্টবিন, সেখানেই সেটা ফেলে দিল। তাকে দেখে একজন বুড়ো হুজুর বললেন, বাহ আমিন, তুমি তো অনেক ভালো কাজ করলে, রাস্তা থেকে ক্ষতিকর কিছু সরিয়ে দিলে। এটা কিন্তু সাদকা, দান। আমিন অবাক হয়ে বলল, সাদকা? কিন্তু আমি তো কাউকে টাকা দিইনি। হুজুর হেসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো সাদকার অন্তর্ভুক্ত। তুমি যেমন খোসাটি সরিয়েছ, এতে মানুষ না পিছলে পড়ে। এটা একটা মহান কাজ। আমিন খুশি হয়ে বলল, তাহলে আমি তো রোজ সাদকা করতে পারি, ময়লা ফেলব না, বরং পরিষ্কার করব। হুজুর বললেন, ঠিক তাই, এবং জানো, যারা ছোট ছোট ভালো কাজ করে আল্লাহ তাদের অনেক পছন্দ করেন। সেদিন থেকেই আমিন ঠিক করল, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ সে করবেই। কখনো কাউকে সাহায্য করবে, কখনো রাস্তা পরিষ্কার রাখবে, আর সব সময় সুন্দর ব্যবহার করবে। গল্প থেকে শেখার বিষয়, রাস্তা পরিষ্কার রাখা একটি ইবাদত। ছোট কাজেও সওয়াব পুণ্য পাওয়া যায়। ভালো ব্যবহার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। আরও গল্প চাইলে জানাও। নিশ্চয়ই। এবার শোনাও তোমাকে একদম ফানি মজার ইসলামিক গল্প। বাচ্চারা পড়ে হাসতেও পারবে, শিখতেও পারবে। গল্প, বাচ্চা রহিম আর রোজার রহস্য। রহিম ছিল 7 বছরের দুষ্টু একটা ছেলে। প্রথম রোজা রাখার দিনই সে ঠিক করল, আমি এবার একদম ভাঙব না। মায়ের সামনে সাহস করে বলল, দেখো মা, আমি আজ পুরো রোজা রাখব। মা হাসলেন, বললেন, ইনশাল্লাহ, তবে জুসের বোতলের দিকে তাকিয়ে থেকো না। রহিম রোজা শুরু করল। সকাল 9টা বাজতেই সে ফ্রিজের সামনে গিয়ে দাঁড়ায়। আমি শুধু দেখছি, খাবো না, সে নিজেই নিজেকে বলল। 10টায় সে চিপসের প্যাকেটের গন্ধ শুকল। গন্ধ নেওয়া তো রোজা ভাঙে না, তাই না? 11টায় সে আয়নার সামনে গিয়ে দেখে তার মুখ শুকনো হয়ে গেছে কিনা। দুপুরে সে তার ছোট বোনকে বলল, তুমি খাচ্ছ, আমি দেখছি মাত্র। আসলে গিলছে ঢোক। বিকেলে রহিম বলল, মা, সূর্য একটু নিচে নামছে না, ওর নিশ্চয় ক্লান্ত লাগছে, তাকে বলো জলদি ডুবে যাক। অবশেষে সন্ধ্যায় যখন আজান হলো, রহিম চিৎকার করে বলল, আল্লাহু আকবার, রোজা খুলে ফেলার সুপার পাওয়ার এসেছে। মা হাসলেন, বললেন, তুমি তো পুরো দিন অনেক বুদ্ধিমানের মতো রোজা রাখলে। রহিম বলল, হ্যাঁ, কিন্তু আল্লাহকে বলে দিও আমি পরের রোজাগুলোও রাখব যদি সূর্য একটু তাড়াতাড়ি ডুবে। সৎ গল্প থেকে শেখার বিষয়, ছোটরা রোজা রাখার চেষ্টা করলে আল্লাহ খুব খুশি হন। রোজা শুধু না খাওয়ার নয়, ধৈর্য ও ইবাদতের মাধ্যম। মজার হলেও রোজা আল্লাহর জন্য রাখা হয়, তাই মন দিয়ে রাখতে হয়।
আরও এরকম ফানি ও ইসলামিক গল্প চাই বললেই পাচ্ছ।